থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আবারও আন্তর্জাতিক আলোচনায়। ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই কারাগারে যেতে হয়েছিল তাকে। কিন্তু কেন? কি ঘটেছিল থাকসিনের সময়কালে? কেন প্রধানমন্ত্রী হয়েও যেতে হয়েছে কারাগারে? ২০০১ থেকে ২০০৬ সাল থাকসিন ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা, ঋণ সুবিধা ও উন্নয়ন প্রকল্প চালু করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে একই সময়ে তার বিরুদ্ধে ওঠে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং পরিবারের ব্যবসায়িক স্বার্থ রক্ষার অভিযোগ। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারান থাকসিন। এরপর থেকে তিনি বিদেশে অবস্থান করতে শুরু করেন। নির্বাসনে থাকাকালীন থাই আদালত তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ঘোষণা করেন। সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালে নিজের পরিবারের মালিকানাধীন টেলিকম ব্যবসাকে সুবিধা দেওয়া এবং সরকারি ক্ষমতা ব্যবহার করে আর্থিক লাভ আদায়। এছাড়া সরকারি কর্মকর্তাদের বদলি ও কিছু নীতিগত সিদ্ধান্তের স্বার্থের অভিযোগ আনা হয়। নির্বাসন শেষে ২০২৩ সালের আগস্টে হঠাৎ করে থাইল্যান্ডে ফেরেন থাকসিন। বিমানবন্দরে হাজারো সমর্থক তাকে স্বাগত জানায়, কিন্তু দেশে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়া হয়। প্রথমে তার বিরুদ্ধে মোট ৮ বছরের সাজা থাকলেও পরে রাজকীয় ক্ষমতায় তা কমিয়ে ১ বছর করা হয়। কারাগারে নেয়ার পর বুকে ব্যথার অভিযোগ করলে তাকে ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সমালোচকরা অভিযোগ করেন, সাধারণ বন্দীদের মতো কারাভোগ না করে বিশেষ সুবিধা পেয়েছেন থাকসিন। পরে আদালতও হাসপাতালের দীর্ঘ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। তবে তার সমর্থকদের দাবি, পুরো বিচার প্রক্রিয়ায় ছিল রাজনৈতিক প্রতিহিংসার অংশ, কারণ থাইল্যান্ডের রাজনীতিতে এখনও ব্যাপক প্রভাব রয়েছে থাকসিন ও তার পরিবারের। এখন প্যারোলে মুক্ত হলেও থাই রাজনীতিতে থাকসিনের প্রত্যাবর্তন দেশটির ক্ষমতার সমীকরণে নতুন উত্তেজনা তৈরি করেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।